যুক্তরাষ্ট্রের ঘুষ ও প্রতারণার মামলা হওয়ার পর ভারতীয় ধনকুবের গৌতম আদানির কাছ থেকে দূরে সরে যাচ্ছে এশিয়া, আফ্রিকা সহ অন্যান্য অঞ্চলের বিভিন্ন দেশ। কিছুদিন আগে মার্কিন কর্মকর্তারা ভারতের অন্যতম সফল ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই কেনিয়ার প্রেসিডেন্ট আদানির কোম্পানির সঙ্গে নাইরোবির আন্তর্জাতিক বিমানবন্দর এবং দেশের বিদ্যুৎ গ্রিড সংস্কারের আকর্ষণীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর কয়েকদিন পর ইউরোপের বৃহৎ জ্বালানি কোম্পানি টোটাল এনার্জিস ঘোষণা দেয় তারা আর আদানির প্রকল্পে বিনিয়োগ করবে না। এখন বাংলাদেশ ও শ্রীলঙ্কা, যেখানে ভারত ও চীন প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত, আদানির সঙ্গে তাদের বিভিন্ন চুক্তি পুনর্বিবেচনা করছে। গত এক দশক ধরে বিশ্বব্যাপী ভারতের নেতৃত্বাধীন বিভিন্ন উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে আদানি গ্রুপ। শিল্পগোষ্ঠীটি ভারতের বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, খনি, বিমানবন্দর, এমনকি একটি টিভি চ্যানেলেরও মালিক। বাজার মূল্যে ভারতের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আদানি বড় বড় অবকাঠামো প্রকল্প নির্মাণ, অর্থায়ন ও পরিচালনা করার সক্ষমতা আদানিকে ভারতের কর্পোরেট আইকনে পরিণত করেছে। বিশ্ব অঙ্গনে ভারতের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই প্রচেষ্টার সুবাদে আদানি হয়ে ওঠেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তার ব্র্যান্ড বিস্তৃত হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে। খুব কম ভারতীয় কোম্পানি এখন পর্যন্ত এমন সাফল্যের দেখা পেয়েছে। কিন্তু এখন আদানির এই সাম্রাজ্যের সবই ভেঙে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। গত ২০ নভেম্বর নিউ ইয়র্কের প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে ঘুষ প্রদান এবং বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। আদানি সহ তার ঘনিষ্ঠ সহযোগী ও পরিবারের কয়েকজন সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। প্রসিকিউটররা বলেন, আদানি ও তার সহযোগীরা সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি পেতে ভারতীয় কর্মকর্তাদের $২৬৫ মিলিয়ন ঘুষ দিয়েছেন। তারপর ওয়াল স্ট্রিটে এই ঘুষ কেলেঙ্কারি নিয়ে মিথ্যা বলেছেন। যদিও আদানি গ্রুপ এই অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে আইনি পথে এর মোকাবিলা করার ঘোষণা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।